আসসালামু আলাইকুম। BDHRM এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা অলরেডি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমরা কিছু এক্সাম্পল দেখেছি। আজকে আরো নতুন কিছু এক্সাম্পল দেখব। যারা আগের ভিডিওটি দেখেন নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আগের ভিডিওতে আমরা হাইলাইট সেল রুলস নিয়ে আলোচনা করেছি, আজকে বাকিগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা ডেটা রেঞ্জকে সিলেক্ট করে নিব। ডেটা রেঞ্জকে সিলেক্ট করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব, দেন আমরা টপ বাটন রুলসে যাব। আমরা প্রথমেই টপ 10 আইটেমসকে সিলেক্ট করব। টপ 10 আইটেমসকে সিলেক্ট করে আমরা ওকে করে দিব। আপনি দেখুন টপ যে 10টি ভ্যালু সেগুলো হাইলাইট করা হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, আগের অবস্থানে গেলাম। এরপরে আমরা যদি টপ বাটন রুলসে টপ 10% দেই কি হবে দেখি। আমরা টপ 10% ক্লিক করলাম, দেন ওকে করলাম। আপনি দেখুন দুটো ভ্যালু হাইলাইট হয়েছে। আমাদের এখানে ইন টোটাল 20টি ভ্যালু আছে। তো আমরা ডিফারেন্সটা দেখি আসুন। টপ বাটন রুলস, প্রথমেই আমরা টপ 10 আইটেমস দেখেছিলাম। যখন আমরা টপ 10 আইটেম সিলেক্ট করেছি তখন আমাদের ডেটা রেঞ্জ থেকে টপ 10 যে 10টি ভ্যালু আছে সে ভ্যালুগুলো হাইলাইট করা অবস্থায় পেয়েছিলাম। সেকেন্ডলি আমরা টপ 10% সিলেক্ট করেছি, এখানে আমরা দুটো ভ্যালু পেয়েছি। আমাদের ডেটা রেঞ্জে 20টি ডেটা আছে, 20টি ডেটার 10% হলে 2 হয়। সে কারণে দেখুন টপ 10%-এ আমরা দুটো হাইলাইটেড অবস্থায় পেয়েছি। আপনারা ঠিক একইভাবে বটম 10 আইটেমস বা বটম 10% পেয়ে যাবেন এবং অ্যাবভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ পেয়ে যাবেন। অ্যাবভ অ্যাভারেজ যদি আমরা সিলেক্ট করি কি হয় দেখি। আমরা এটিকে গ্রিন দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, আপনি দেখুন ওকে করে দিচ্ছি। আমরা কিছু ভ্যালু পেয়ে গেলাম যেগুলো হাইলাইট করা আছে। আপনার অ্যাভারেজ ভ্যালুর উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করা হয়েছে। এবারে আমরা ডেটা বার শিখব। ডেটা বার শেখার জন্য আমরা ভ্যালুগুলোকে সিলেক্ট করব প্রথমেই আমাদের ডেটা রেঞ্জকে, দেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দেন ডেটা বারে আসব। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল্ড অর সলিড ফিল্ড পেয়ে যাব। আমি সলিড ফিল্ড নিচ্ছি। আপনি দেখুন ভ্যালু ওয়াইজ একটি বার ক্রিয়েট হয়েছে। যে ভ্যালুটি যত বড় তার বারটি তত বড়। এভাবে আপনাকে হাইলাইট করে দিচ্ছে কোন অংশটুকু বড়, কোন অংশটুকু ছোট। এবারে আমরা কালার স্কেল দেখব, সেজন্য আমরা ডেটা রেঞ্জকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা কালার স্কেলে যাব। এখান থেকে যে কোনো একটি কালার স্কেল আমরা সিলেক্ট করে দিলে আমরা ছোট থেকে বড় একটি কালার গ্রেড পেয়ে যাব। এবারে আমরা আইকন সেট শিখব। আইকন সেট ইউজ করার জন্য আমরা প্রথমে এই ডেটা রেঞ্জকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা আইকন সেটে যাব। এখান থেকে অনেক প্রকার আইকন আমরা পেয়ে যাব। আমরা প্রথমটি দিচ্ছি, দেখুন আমরা যদি এখানে ক্লিক করি আপনি দেখুন কিছু আছে উপরের দিকে অ্যারো, কিছু আছে নিচের দিকে অ্যারো, কিছু আছে সাইডে অ্যারো। উপরের দিকে অ্যারো মানে টপ ভ্যালু, নিচের দিকে অ্যারো মানে হচ্ছে লোয়ার লেভেলের ভ্যালু, আর ডানের দিকে অ্যারো মানে হচ্ছে অ্যাভারেজ একটা ভ্যালু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান।